আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে টিউটোরিয়ালে আমরা দেখব বুটস্ট্র্যাপ 4 এর স্পিনার। ফার্স্ট একটা ডিভ নিচ্ছি। ডিভ, এই ডিভের মধ্যে ক্লাস নিব আমরা স্পিনার। ক্লাস SPINR আর স্পিনার। স্পিনার কিন্তু এটা বর্ডার চার সাইডে থাকে, তাই এর ক্লাস হচ্ছে হাইফেন বর্ডার। দেখেন এটা বর্ডার, স্পিনার বর্ডার থাকবে। এটা দেখেন স্পিনার এই যে ঘুরতেছে। তো এরকম আমরা কিন্তু দেখি বিভিন্ন ইয়াতে, যখন আমরা ডাউনলোড করি তখন এরকম লোডিং হতে থাকে, বা কোনো ওয়েবসাইট নেটওয়ার্ক প্রবলেম থাকলে তখন এরকম লোডিং। এটা কালারও চেঞ্জ করতে পারেন, জাস্ট এটা টেক্সট কালার চেঞ্জ করবেন, তাহলে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। হাইফেন প্রাইমার, দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে। এটা দিলাম আমি ওয়ার্নিং। এভাবে কালার চেঞ্জ, আপনি যেটা দরকার ওটা আপনি ওইভাবে কালার চেঞ্জ করে নেবেন। এখন মনে করেন যে আপনার এই যে সাইজ, আপনি এর থেকে ছোট সাইজ চাচ্ছেন, এখানে আমি এটা ছোট করে গিয়ার দিয়ে দিই। স্পিনার হাইফেন বর্ডার হাইফেন স্মল এর জন্য SM। দেখেন ছোট হয়ে গেছে। এটা দুটাই সাইজ, আপনি যদি লার্জ দেন এই সাইজটাই আসবে, আর ছোট চাইলে আপনি SM দিবেন। আর লার্জ দিতে হয় না, এটা ডিফল্ট ভাবে এই লার্জই থাকে। এখন মনে করেন যে আমাদের এরকম আসে, এটা তো লোডিং স্পিনার, অনেক সময় আসে গ্রো করে, ভেতর থেকে উপরের দিকে আসে। জাস্ট এটা দিলেই আপনারা বুঝতে পারবেন। আমি এটাকে দিলাম। এখানে যেমন আমরা বর্ডার দিয়েছি স্পিনার হাইফেন বর্ডার, এখানে আপনি দিবেন গ্রো। দেখেন এটা গ্রো। এরকম আপনারা বিভিন্ন ওয়েবসাইটে আপনি এরকম ডিজাইন কিন্তু দেখেন। সেম ভাবে এটা আপনি আরেকটা ফুটো চাইলে জাস্ট স্পিনার হাইফেন গ্রো হাইফেন SM। তো এটা ছোট হয়ে গিয়েছে। কোনো বাটনের মধ্যে এরকম গ্রো, তারপরে স্পিনার ঘুরে, এটা আমরা কিভাবে করব? তো এখানে আমি একটা নিচে বাটন নিচ্ছি, বাটন দিলাম। তো বাটনের মধ্যে স্প্যান ট্যাগ নিব, বাটনে আমরা টাইপ দিচ্ছি, টাইপ বাটন। এর মধ্যে ক্লাস নিব বাটন, BTN বাটন, এবং এর ব্যাক বাটন কালার দিচ্ছি ইজি হাইফেন ইনফো। আর আমাদের যেহেতু এই বাটনের মধ্যে আমরা কিছু লিখবো না ফার্স্টটায়, আর এই স্প্যান ট্যাগ নিলাম, তার মানে এই বাটনের ভিতরে আমাদের এই স্পিনারটা থাকবে, তাই স্প্যানে আমরা ক্লাস নিচ্ছি। ক্লাস ইকুয়াল টু ডাবল কোটেশনের মধ্যে আমরা নিচ্ছি স্পিনার হাইফেন বর্ডার। দেখেন এটার ভিতরে। তারপর আমি এটাকে আবার ডুপ্লিকেট করতেছি, ডুপ্লিকেট করি। এইখানে জাস্ট এর ভিতরে কিন্তু লোডিং লেখা থাকে, এই বাটনের মধ্যে আমরা এই লেখাটা লিখে দিতে পারি, লোডিং। এখন এই গ্রো আমরা সেম ভাবে করতে পারি। এখানে বিআর দিচ্ছি, এখানে জাস্ট আমরা বর্ডারের এখানে লিখবো গ্রো, আর এখানে লিখবো গ্রো আরো ট্যাপ। জাস্ট এই, আশা করি বুঝতে পারছেন, কোনো প্রবলেম হবে না।